চৈত্র বৈশাখের এই কাঠফাটা রোদ, চারিদিকে খা খা করছে প্রকৃতি, কিন্তু এই তপ্ত দুপুরকেও হার মানিয়েছে মানুষের আবেগ। আজ আমরা যাচ্ছি আমাদের প্রতিবেশী গ্রাম মান্দাতে, যেখানে ৬০-৮০০ বছরের পুরানো এক ইতিহাস আজও বেঁচে আছে মানুষের ভিড়ে। আজ আমরা যাচ্ছি মান্দার মেলায়। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা মেলায় চলে আসলাম। আজকে মেলার শেষ দিন, তাই চারপাশে অনেক মানুষের ভিড়। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা বলেন এই মেলাটা প্রায় ৭০০ থেকে ৮০০ বছরের পুরানো। শুধু এদেশ নয়, সীমান্ত পেরিয়ে ওপার থেকেও দর্শনার্থীরা আসেন এই পবিত্র ভূমিতে প্রার্থনার টানে। মন্দিরের ভেতরে ভক্তিভরে প্রার্থনা করছেন দর্শনার্থীরা, যেখানে উৎসবের সাজে সেজেছেন গ্রাম বাংলার সনাতন ধর্মাবলম্বী মেয়েরা। এই মেলাটা কতদিন আগে থেকে হচ্ছে? এই মেলার বয়স ৫০০-৭০০ বছর আগের মেলা। ৫০০ বছর আগের মেলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি উপলক্ষে হয়? রাম জন্মোৎসব, রামের জন্মোৎসব। রামের জন্ম উৎসব। আগে তো শুনছি যে ৫০০ দেশ ভারত থেকে লোকজন আসতো, এখন কি আসে? এবার আসতে পারেনি, এবার আসতে গোলযোগের পারেনি। কারণে। একসময় এই মেলা ছিল বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু। যদিও বয়সের ভারে মেলা এখন আগের সেই জৌলুস হারিয়েছে, তবুও এর আবেদন ফুরায়নি। মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও এর আয়োজনে এবং আনন্দে সামিল হয় পাশের গ্রামের মুসলিম ভাই বোনেরাও। কেউ এসেছেন শুধু মেলায় ঘুরতে, কেউ বা পসরা সাজিয়ে বসেছেন দোকানের। ধর্মের ভেদাভেদ ভুলে গ্রামীণ সংস্কৃতির এই এক অনন্য মিলন মেলা। গ্রামের মেলা মানেই গরম গরম জিলিপি আর পেঁয়াজুর সুবাস। মাটির চুলায় কড়াই ভর্তি করে জিলিপি ভাজা হচ্ছে। এই দৃশ্য না দেখলে মেলায় পূর্ণতা আসে না। এরপর সেই ভাজা জিলিপি ডোবানো হচ্ছে চিনি বা গুড়ের শিরায়। এই বছরটায় পেঁয়াজের দাম একটু কম, তাই পেঁয়াজিতে পেঁয়াজের পরিমাণ থাকছে একটু বেশি। মেলায় একপাশে সাজানো মাটির আসবাব আর বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। আর আছে মেলার চিরচেনা সেই বিনোদন, বন্দুক দিয়ে বেলুন ফাটানো। মেলার এক পাশে আমবাগানের শীতল ছায়ায় চলছে মহতী এক কাজ। যারা দূর দূরান্ত থেকে উপবাস থেকে এসেছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই যে এখানে এটা কিসের রান্না হয়? আমাদের এটা উপাসী ভক্তবৃন্দের প্রসাদ বিতরণ হয় এখানে, যারা উপোস করে থাকে। উপোস করে থাকে আচ্ছা আচ্ছা, সবার জন্য আর কি। এই মেলাটার বয়সটা কত? বয়স তদ্রুপ আমার অতটা জানা নাই, তবে দীর্ঘদিন। দীর্ঘদিন? হ্যাঁ। আপনি কত বছর থেকে আসছেন? আমি ৪ বছর থেকে আসতেছি। ৪ বছর থেকে হ্যাঁ, আসছেন? জল দিচ্ছি ৪ বছর থেকে। আচ্ছা আচ্ছা। এবার মেলার পরিবেশটা কিরকম আগের চাইতে? সুন্দর। সুন্দর আছে না? সময় বদলেছে, মেলা হয়তো আগের মতো বড় হয়নি,
কিন্তু এই ঐতিহ্য আমাদের হৃদয়ে মিশে আছে। মান্দার মেলার এই স্মৃতি আর কয়েক কেজি জিলিপি নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। আমাদের এই গ্রামীণ যাত্রা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এইরকম আরও ভিডিও দেখতে মাই রুরাল জার্নি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।